নাসাই শরীফের ভিতরে একটা হাদিস এসেছে, সাহাবায়ে কেরামরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যে বললেন, ইয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চরিত্রের সম্পর্কে আমাদের কাছে কিছু বলুন, তার চরিত্র কেমন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের ঘরে কি পবিত্র কোরআন নাই? সাহাবায়ে কেরাম বললেন, আছেন। তোমাদের ঘরের ভিতরে যে পবিত্র কোরআন আছে, এই পবিত্র কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হুবহু মিল রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি সম্পর্কে জানতে চাইলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব তাদেরকে দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথাটাও বললেন, ও আমার সাহাবীরা, নবীজির সাহাবীরা, তোমরা এটাও জানতে চেয়েছো যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র সম্পর্কে, আদর্শ সম্পর্কে আমাদের একটু জানান। উম্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাদেরকে তো কোরআন পড়তে বললাম, তার মধ্যখানে একটা সূরা আছে, সূরা আল মুমিনুন। সূরা আল মুমিনুনের প্রথমত কয়েকটি আয়াত আছে, ওই আয়াতটি হলো সর্বসময় সর্বক্ষণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে চলতেন। বলেন সুবহানাল্লাহ। ওই প্রথমত ওই আয়াতগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আদর্শের ভিতরে পড়ে। তোমরা প্রধানত সূরা আল মুমিনুনের প্রথমত যে কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো পড়ার চেষ্টা করবা, আমলের চেষ্টা করবা। আরেকটি হাদিসের ভিতরে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, সম্মুখে আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সমস্ত অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল হয়। 7 রকম করে বিশ্বনবীর কাছে কোরআনের আয়াত নাজিল হতো। তার ভিতরে 1 নম্বর হলো মৌমাছির মতো গুনগুনাও যে নাজিল হতো কোরআন। ওই সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কালাম নাজিল হওয়া শুরু হলেন। নবীজি যেদিকে ছিলেন সেই দিক থেকে মুখ করে কাবার দিকে মুখ করে বসলেন এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহর কাছে অগণিত হয়ে কত দোয়া করতে লাগলেন, আল্লাহ আমাদেরকে অপমানিত কইরেন না, আল্লাহ তাআলা আপনি আমাদের অপমানিত কইরেন না, আমাদের লাঞ্ছিত কইরেন না, আমাদের অপদস্থ কইরেন না। এভাবে কিছু কিছু দোয়া নবীজি আল্লাহর কাছে করতে লাগলেন। করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মুখ আবার ফিরে বসলেন। ফিরে বসার পরে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আল্লাহ তাআলা আমার কাছে পবিত্র কালাম নাজিল করলেন। আল্লাহর নবী বলছেন, সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে 7টি বিষয়ের উপরে কথা বলেছেন। ইমানদাররা যদি এই 7টি বিষয় মেনে চলতে পারে, আল্লাহ তাআলা বলেছেন, এখনই অর্ডার করে দিয়েছেন, জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই 7টি গুণ আল্লাহ আমার কাছে এখন নাজিল করলো। যদি এই 7টি গুণ কোনো ইমানদার মানতে পারে, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী তার বানায় দেবে। আমরা সেই 7টি বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ।